অনেকদিন ধরেই ভাবছিলাম উইকলি চ্যালেঞ্জ নিয়ে একটা ভিডিও বানাবো। আপনারা যে ফেসবুকে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করেন সেই রিলেটেড একটা ভিডিও বানাবো। আসলে কতটুকু হেল্পফুল এই উইকলি চ্যালেঞ্জটা, এবং কেন আপনার এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করা উচিত নয়, কিংবা কেন এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করাই দরকার, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। দেখুন, আমরা উইকলি চ্যালেঞ্জ কেন পূরণ করি? অবশ্যই মনিটাইজেশনের আশায়। কিন্তু একটা সত্যি কথা বলবো কি, মনিটাইজেশনের সাথে এই উইকলি চ্যালেঞ্জের কোনো ধরনের সম্পর্ক নেই। আমরা জানি যে 5,000 ফলোয়ার কিংবা 10,000 ফলোয়ার হলেই হয়তো বা মনিটাইজেশন পেয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ ভুল। এখন ফেসবুক নিজের গতিতে চলছে। আপনারা যদি নিচের দিকে যান কিংবা মনিটাইজেশন সেকশনে যান, তখন দেখবেন যে ওইখানে ইনভাইট অনলি দেওয়া। কেন ইনভাইট অনলি দেওয়া? যাদের অ্যাক্টিভিটিস ভালো দেখবে বা যাদের কন্টেন্ট ভালো দেখবে, কন্টেন্টের মধ্যে কোয়ালিটি দেখবে, তাদেরকে শুধুমাত্র তারা মনিটাইজেশন দিবে। আদারওয়াইজ কাউকে মনিটাইজেশন দিবে না। আপনারা কি করলেন, উইকলি চ্যালেঞ্জে থাকে হয়তো 30টা পোস্ট, 10টা ভিডিও। এই জিনিসগুলো অনেকে 2 দিন 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে। জাস্ট জাস্ট থিঙ্ক করেন যে 2 দিন 3 দিনের মধ্যে আপনারা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললেন, আপনার অডিয়েন্সের অবস্থা কি হবে? যে কিনা আপনাকে দেখছে এত পরিমাণের পোস্ট যদি আপনি করতে থাকেন, তাহলে তো আপনার যারা অডিয়েন্স তারা বিরক্ত হয়ে আপনাকে আনফলো করে দিবে। যারা আপনার রেগুলার ভিডিও দেখতো তারাও আপনার ভিডিওগুলো এখন আর দেখবে না। কেন দেখবে না? কারণ আপনি তাদেরকে ডিস্টার্ব করছেন। ফেসবুক কাদের প্রতি বেশি থাকে জানেন? যাদের অডিয়েন্স বেশি। আপনার অডিয়েন্সই যদি না থাকে, আপনি অডিয়েন্সের কথা না শুনে ফেসবুকের কথা যদি শুনেন, তাহলে কিভাবে হবে? ফেসবুক তো বলেছে আপনাকে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য। এক সপ্তাহের ভিতরে আপনি যদি 2টা করে 3টা করেও দেন, কাছাকাছি চলে যায়। একদম ফুল উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে এমন কোনো বিষয় না। কাছাকাছি চলে গেলেও কিন্তু এটা ভালো। এটা মূলত পেজটাকে অ্যাক্টিভ রাখার জন্য, পেজটাকে ভালো রাখার জন্য উইকলি চ্যালেঞ্জটা দেয়। কিন্তু আমরা অনেকে কি করি, রেগুলার এত বেশি পরিমাণের পোস্ট আপলোড করি, রেগুলার এত বেশি পরিমাণের ভিডিও আপলোড করি যে মানুষ এগুলা দেখে বিরক্ত ফিল করে। তাই আমরা এইটা না করে সুন্দর মতো রেগুলার ভালো কিছু ভিডিও, ভালো কিছু কন্টেন্ট আমরা আপলোড করতে পারি। এতে করে অডিয়েন্সও বিরক্ত ফিল করলো না, এবং ফেসবুকও আমাদের ভিডিওগুলো খুব ভালোভাবে নিল এবং আরও মানুষের কাছে সাজেস্ট করলো। অডিয়েন্স যদি আপনার ভিডিওটাকে না দেখে ধাক্কা দিয়ে উপরে চলে যায়, তাহলে কি আপনার ভিডিওটা রিচ পাবে? কখনোই পাবে না। আপনি যদি ইনফরমেটিভ ভিডিও বানান, তাহলে অবশ্যই অডিয়েন্স দেখবে। কিন্তু এরকম যা পাচ্ছেন সামনে, লাইক একটা ফুল দেখছেন কিংবা একটা পাখি দেখছেন, সেটাও দেখে আপলোড করে দিচ্ছেন, কিংবা যা ইচ্ছা আসতেছে সেটা, আপনি নদীর পাড়ে ঘুরতে গেলেন, কোনো রকম একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছেন এডিটিং ছাড়া, এটা কি আদৌ অডিয়েন্স দেখবে? আপনার মনে হয় আপনি নিজে আপনার ভিডিওটা দেখবেন কখনো? বা আপনি যদি এরকম কোনো ভিডিও আপনার সামনে আসে, আপনি দেখবেন? আমার তো মনে হয় না দেখবেন। তাই ওই সব আজে বাজে ভিডিও বা আজে বাজে কন্টেন্টগুলো বাদ দিয়ে কোয়ালিটিফুল ভিডিও বানান, অবশ্যই মনিটাইজেশন পাবেন। এবং ভালো টাইপের ভিডিও বানান। আমরা যারা কাজ করে যাচ্ছি, আমরা সবাই হয়তো বা মনিটাইজেশনের আশায় কিংবা কেউ হয়তো শখের বসে এখানে কাজ করছেন। কিন্তু ভালোভাবে কাজ করুন, মানুষকে বিরক্ত ফিল করাবেন না, তাহলেই তো হয়। আর বিশেষ করে উইকলি যে চ্যালেঞ্জটা সেটা দিবেই, এটা মূলত পেজটাকে আপনার সচল রাখার জন্য। অনেকে পেজে অনেক দিন ধরে কাজ করে না, খুলে রেখে দেয়। তো এই পেজগুলো অনেকে অটোমেটিকলি ডিলিট করে দিচ্ছে। তাই এইগুলা বাদ দিয়ে আপনার রেগুলার কন্টেন্ট দেন, ভালো ভালো কন্টেন্ট দেন। রেগুলার 1 থেকে 2টা কিংবা 3টা কন্টেন্ট আপলোড করতে পারেন, এটা নর্মাল বিষয়। কিন্তু এর বেশি করলে বা 30টা পোস্ট যদি আপনি 2 দিনের মধ্যে শেষ করে ফেলেন, তাহলে কেমন দেখায়? এগুলো না করে ভালো কন্টেন্ট দেন এবং অডিয়েন্সের কাছেও ভালো থাকে।